হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা গল্প ছুটি গল্প থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলি যদি তোমরা সেকেন্ড সেমিস্টার শুরু থেকেই ভালো করে স্টাডি নাও, পড়াশোনা শুরু করো, আমি আশা করি তোমরা এই 3টি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকি নিয়ে এখন থেকে পড়তে শুরু করো, তাহলে আমার আশা করি অবশ্যই এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সবার থেকে হলেও এক ধাপ তোমরা এগিয়ে থাকবে। এবং শুধুমাত্র আমি এই ছুটি গল্পের সমস্ত প্রশ্নই আপলোড করব না, এর পাশাপাশি তোমাদের আরও যে সমস্ত গল্প রয়েছে, কবিতা রয়েছে, এছাড়াও তোমাদের সাহিত্যের ইতিহাস রয়েছে, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমি আপলোড করে দেব। তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে। এবং তোমাদের ছুটি গল্পটি অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো গল্প, কারণ ছুটি গল্পটি পড়লে তোমরা অতি সহজে মনে রাখতে পারবে এবং আমি আশা করব ছুটি গল্পটি তোমরা ভালো করে পড়লে এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তেলানবত আবিষ্কার গল্পটি যদি তোমরা মনে করো পড়বে, তাহলে পড়বে। আর কেউ যদি মনে করো না এটাকে অ্যাভয়েড করে যাব, তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো। কারণ তোমাদের গল্প থেকে 2টি প্রশ্ন 5 মার্কের আসবে, লিখতে হবে 1টি। তাহলে যদি শুধুমাত্র ছুটি গল্পটি সুন্দর করে পড়ো, তাহলে তোমরা এখান থেকে 1টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবং ছুটি গল্প থেকে আমি যে কয়টি মাত্র তোমাদের প্রশ্ন শেয়ার করব, এই প্রশ্ন কয়েকটির মধ্যেই তোমাদের 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমরা এই প্রশ্নগুলি পড়ো, দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে অবশ্যই তোমরা 1টি প্রশ্ন কমন পেয়েছো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, আজকের 5 নম্বর প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য, নদী তীরে বালকদের খেলার দৃশ্যটি বিস্তারিত বর্ণনা করো। 5 মার্কের প্রশ্ন। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে নদীর ধারে বালকদের খেলার 2টি দৃশ্য তৈরি হয়েছিল। ফটিক ছিল সেই দলের নেতা এবং 2টি ক্ষেত্রেই পরিকল্পনা ছিল তারই। দলের অন্য সদস্যরা সেই পরিকল্পনা অনুমোদন এবং কার্যকারী করেছিল মাত্র। দৃশ্য নাম্বার 1 পয়েন্ট করবে তোমরা। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠের গুড়িকেও রেখে দিয়েছিল মাস্তুল তৈরি করার জন্য। ফটিক পরিকল্পনা করে যে সেটিকে সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে। যার কাঠ প্রয়োজনের মুহূর্তে সে অত্যন্ত বিস্মিত, বিরক্ত, অসুবিধা বোধ করবে। এই উপলব্ধি থেকে বালকেরা সেই প্রস্তাব সম্পূর্ণ অনুমোদন করে এবং সকলে মিলে মনোযোগের সঙ্গে সেই কাজে প্রবৃত্ত হয়। কিন্তু ফটিকের ছোট ভাই মাখনলাল গভীরভাবে সেই গুড়ির উপরে গিয়ে বসায় ছেলেদের সেই প্রাথমিক উদ্যম আঘাতপ্রাপ্ত হয়। কয়েকজন এসে তাকে একটু ঠেলার চেষ্টা করে, কিন্তু তাতেও সে বিচলিত হয় না। ফটিক এসে ভাইয়ের প্রতি আস্ফালন করে, কিন্তু মাখনলাল নিজের অবস্থানে অনড় থাকে এবং আসনটি যেন স্থায়ীভাবে দখল করে নেয়। এবার দৃশ্য নাম্বার 2। মাখনের অনড় মনোভাব দেখে ফটিকের মনে নতুন একটা পরিকল্পনা আসে। তার মনে হয় যে সেটি আগের থেকে আরও একটি ভালো খেলা হতে পারে, কারণ তাতে আর একটু বেশি মজা আছে। সে প্রস্তাব করে যে মাখনকে শুদ্ধ কাঠের গুঁড়িটি গড়িয়ে দিতে হবে। মাখন মনে করে যে তাতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতোই তাতেও যে কিছু বিপদের সম্ভাবনা আছে তা সে ভাবতে পারেনি। মাখন তার সমস্ত গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত মাটিতে গড়িয়ে পড়ে। খেলার শুরুতেই এই আশাতীত ফল লাভ করে অন্য বালকেরা অত্যন্ত আনন্দিত হলেও ফটিকে বিপর্যয়ে ব্যস্ত হয়ে পড়ে।
এদিকে মাখন মাটি থেকে উঠে দাদার প্রতি তীব্র রাগ প্রকাশ করে এবং তার নাকে মুখে আঁচড় কেটে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। বালকদের খেলাও ভেঙে যায়। এবারে তোমাদের আমি পরের প্রশ্ন আলোচনা করব। 6 নম্বর প্রশ্নটি, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। কে কাকে কেন বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছে? তোমরা উত্তর লিখবে। ছুটি গল্পে কলকাতা শহরের ফটিকের মামিমা এমন মন্তব্য করেছিল। ফটিকের মামিমা ফটিককে তার মায়ের কাছে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, ফটিক কলকাতায় গিয়ে কিছুতেই খাপ খাওয়াইতে পারছিল না, নিজেকে সর্বদাই বন্দি বলে মনে হচ্ছিল। মামার বাড়ি তার কাছে কারাগার পরিণত হয়। এদিকে মামিমার অনাদর স্নেহশূন্য দৃষ্টি ফটিককে বারবার পীড়া দিত। তাই ফটিক মামার বাড়ি থেকে ছুটি পাওয়ার জন্য কাউকে না বলে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফটিককে হঠাৎ একদিন সকালবেলায় দেখা যাচ্ছিল না। তার মামা পুলিশকে খবর দেয়। অনেক খোঁজাখুঁজি করার পর দুজন পুলিশ তাকে গাড়ি করে বিশ্বম্ভর বাবুর কাছে পৌঁছে দেয়। মামিমা এমন কাণ্ড দেখে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে তোমাদের সামনে আমি 7 নম্বর প্রশ্নটি শেয়ার করছি। মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। উদ্ধৃত উক্তির যথাযথ বর্ণনা দাও। তোমরা উত্তর পয়েন্ট করে লিখবে, আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, ফটিকের ভীষণ জ্বর এসেছিল। মামিকে সে চেনে। জ্বরের কথা বললে তিনি দারুণ বিরক্ত হবেন, হয়তো 2-4 কথা শুনিয়েও দেবেন, দায়িত্ব এড়িয়ে যাবেন। সেই জন্য সে আর মামার বাড়ি ফিরল না। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। সেদিন আবার রাত্রি থেকে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে। বিশ্বম্ভরবাবু বাধ্য হয়ে পুলিশ সে খবর দিলেন। সন্ধ্যাবেলায় নিদারুণ সুস্থ অবস্থায় 1 হাঁটু জল পেরিয়ে 2জন পুলিশের লোক নিদারুণ অসুস্থ ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত হন। ফটিকের আপাদ মস্তক ভেজা, সারা গায়ে কাদা, চোখ মুখ লাল টকটক করছে, সে থরথর করে কাঁপছে। বিশ্বম্ভরবাবু তাকে কোলে করে অন্তঃপুরে নিয়ে গেলেন। ফটিক তার অপরাধীর মতো মামাকে বলল যে সে মার কাছে যাচ্ছিল, তাকে ফিরিয়ে আনা হয়েছে। দেখতে দেখতে ফটিকের জ্বর অত্যন্ত বাড়ে, সমস্ত রাত্রির প্রলাপ ভুগতে শুরু করে। বিশ্বম্ভরবাবু চিকিৎসক নিয়ে আসেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করে কড়ি কাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে তার মাকে জিজ্ঞেস করল যে তার ছুটি হয়েছে কিনা। তারপরেই বিড়বিড় করে সে উপরোক্ত কথা কটি বকতে থাকে। এর প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, প্রকৃতপক্ষে ফটিকের মন তখন ফেলে আসা স্বগৃহে ফিরে গেছে। ছোট ভাই মাখনলালের মিথ্যে কথার ওপর নির্ভর করে তাকে বেধড়ক মার দিতে মাকে সে বারণ করতে থাকে। পৃথিবীর পিতৃহীন ফটিকের কাছে তার মাই ছিলেন শেষ কথা। সেই দুর্দিনে অবচেতন মনে সেই জন্য মাকেই স্মরণ করল ফটিক। মাকে সঠিক বিচার দিতে অনুরোধ করে। আলোচ্য অংশে এই সত্যই উদ্ঘাটিত হয়েছে। এই যে ছুটি গল্প থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম। এই 3টি ইম্পর্টেন্ট নোট তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা শুরু করো। এবং এর পাশাপাশি তোমাদের কোন গল্প, কোন কবিতার, কোন প্রশ্নের প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী নেক্সট ভিডিওতে হাজির হব। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।